আসসালামু আলাইকুম। বিডি রমণী রান্নাঘরে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি রেসিপি। সেটি হচ্ছে ময়দা দিয়ে বিকালে নাস্তার রেসিপি। চলুন শুরু করা যাক। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি বেরেস্তা। এখানে আমি 1/4 কাপ বেরেস্তা তৈরি করে নিয়েছি, সেই বেরেস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন বেরেস্তাগুলোকে কিন্তু আমি বাদামি বর্ণ করে ভেজে নিয়েছি। আমার বেরেস্তাগুলো কিন্তু পুড়ে যায়নি, তাই কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেল দেওয়ার ফলে নাস্তাটি অনেক ক্রিস্পি হবে, সেজন্য দিয়েছি। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি নর্মাল ওয়াটার। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করব, একসাথে বেশি পানি দেব না। এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি ডো তৈরি করে নিচ্ছি। দেখুন আমি ডোটি তৈরি করে নিয়েছি, আর ডোটি কিন্তু অনেক সফট না, আমি একটি হার্ড ডো তৈরি করেছি। এবার হাত দিয়ে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। এর উপর আমি কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি। তেল দেওয়ার ফলে এর উপরের দিকটা শুকিয়ে যাবে না। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবারও ফিরে এসেছি, আর আমি ঢাকনাটি খুলে নিচ্ছি। দেখুন খামিরটি কিন্তু আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলো তৈরি করে দেখাবো। এবার আমি রুটিকে এরকম মাঝখান দিয়ে একটু গর্ত করে নিচ্ছি, হাত দিয়ে করে নেওয়ার পর এরকম লম্বাটে করে নিচ্ছি, আর এক পাশটাকে আমি এভাবে কেটে নিচ্ছি। এবার হাত দিয়ে এভাবে একটু ময়ান করে নিচ্ছি। এবার আমি 4টি ভাগে ভাগ করে নেব। তিনটি ভাগ আমি রেখে দিচ্ছি উঠিয়ে, আর একটি ভাগ দিয়ে আমি নাস্তাটি তৈরি করে দেখাবো। এবার আমি নাস্তাটি তৈরি করব। রুটিকে একটু হাত দিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। এবার রুটির মতো করে পাতলা করে বেলে নিচ্ছি। এভাবে আমি পাতলা করে বেলে নিচ্ছি। দেখুন আমি রুটিটাকে কিন্তু পাতলা করে বেলে নিয়েছি। দেখুন এর পুরুত্বটা ঠিক এরকম পাতলা হবে। এবার এর উপর আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর এভাবে হাত দিয়ে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখুন লাগানো হয়ে গেছে। এবার আমি একটি চাকুর সাহায্যে কেটে নেব। দেখুন এভাবে আমি লম্বা করে কেটে নিচ্ছি। আর দেখুন এ পাশটা কিন্তু আমি একদম কেটে নিচ্ছি না, হালকা করে কিন্তু লাগানো আছে। আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারেন। চাকু দিয়ে কেটে নেওয়াটাই খুব সহজ হয়, সেজন্য চাকু দিয়ে কেটে নিচ্ছি। দেখুন সব দিকটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এভাবে একটু ভাঁজ করে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে ভাঁজ দিয়ে নিতে হবে। দেখুন ভাঁজ দেওয়া হয়ে গেছে কিন্তু। এবার আমি একটু এদিকটাকে রশির মতো পেঁচিয়ে নিচ্ছি, ঠিক বিপরীত পাশটাকে এভাবে পেঁচিয়ে নিচ্ছি। নিয়ে এভাবে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লম্বাটে করে নিচ্ছি। দেখুন এভাবে আমি লম্বাটে করে নিয়েছি, আর এদিকটাকে এভাবে ভাঁজ করে নিচ্ছি। ঠিক বিপরীত পাশটাকেও এভাবে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি।
দুই পাশটাকে সমানভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পর এভাবে আমি একটি অংশ আরেকটি অংশের উপরে এভাবে দেখুন বসিয়ে দিচ্ছি। বসিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। আপনারা চাইলে বোর্ডের মধ্যে রেখে চাপ দিতে পারেন, অথবা এভাবে হাতের মধ্যে নিয়ে চাপ দিলে বেশি ভালো হয়, খুব সহজে হয়ে যায়। দেখুন নাস্তাটি কিন্তু হয়ে গেছে। আমি সেম পদ্ধতিতে সবগুলো নাস্তা এভাবে তৈরি করে নিচ্ছি। সেম পদ্ধতিতে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা। নাস্তাগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি। আমি চুলাটি অন করে নিচ্ছি আর প্যানটিকে আমি 2 থেকে 3 মিনিট গরম করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর আবারও ফিরে এসেছি। প্যানটি গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু পরিমাণ তেল। আমি অল্প তেলে নাস্তাগুলোকে ভেজে নেব। তেল আমি গরম করে নিচ্ছি কিছুক্ষণ। তেল গরম হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি আর একদম অল্প আছে আমি নাস্তাগুলোকে ভেজে নেব। তা না হলে কিন্তু নাস্তাগুলো মচমচেও হবে না আর ভিতরের দিকটা খুব ভালো করে হবে না, কাঁচা থাকবে। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর আবারও ফিরে এসেছি আর ঢাকনাটি খুলে নিচ্ছি। এবার আমি নাস্তাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে একটু চেপে চেপে আমি ভেজে নিচ্ছি। এই পাশটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখুন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আর আমি সব পাশটাই খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর যখন ঠিক এরকম বাদামি বর্ণ হয়ে যাবে তখনই বুঝতে হবে যে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল ময়দা দিয়ে বিকালে নাস্তা। খুব সহজে কিন্তু তৈরি করা যায়। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে খুবই মজা। আমি একটি ভেঙে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে। দেখুন অনেকগুলো লেয়ার হয়েছে, তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে নাস্তাটি। আপনারা যে কোনো সময় ঝটপট তৈরি করে এই নাস্তাটি খেতে পারেন। সবার কাছে খুবই ভালো লাগবে। অতিথি আপ্যায়নে তৈরি করে দিতে পারেন। অতিথিরাও খেয়ে খুবই প্রশংসা করবে। আর আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে পারফেক্ট এই নাস্তাটি তৈরি করতে পারবেন। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আর এরকম মজাদার এবং সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।